আপনাদেরকে মানুষরা বলবে এই কোরআন হাদিস থাকতে মাযহাব কেন? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছে, এরপর আমিও নবী, গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবী, এসব আমার অনুসারী, এই সমস্ত কথার মধ্যে কান দিবেন না। আহলে হক উলামায়ে কেরাম আছেন, দেখতেছেন, তাদের কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর এই মাসালাটা কি রকম, এই মাসালাটা কি রকম, এই মাসালাটা কি রকম। তারা আপনাদেরকে জবাব দিবে কোরআন হাদিসকে সামনে রেখে। তারপরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উপর যেই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালমান ফারসির মাথার উপর হাত রেখে বললেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু আলা রাসিহি। সালমান ফারসি লাউ কানাল ঈমানা ইনদা সুরাইয়া লাতানাওয়ালু মিন আবনাইল ফারসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আযম, ইমামুদ দুনিয়া, ইমামুল কুল, ইমামুল ফখর, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে যেই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে ফিকহি মাসালা বের করেছেন, সেই ফিকহি মাসালার উসুল অনুযায়ী যেই আলেম ফতোয়া দিবে, যেই আলেম আপনাদেরকে কথা বলবে, যেই আলেম সঠিক জান্নাতের রাস্তা দেখাবে, সেই আলেমের অনুসরণ করবেন। আর যেই আলেম আপনাদেরকে বদনবীর পথে দেখাবে, নবীর পরে আরেকজনকে নবী দাবি করার জন্য এরকম অফার দিবে, সেই আলেমকে জুতার বাড়ি দিয়ে এলাকা থেকে বের করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি, বিশ্ব জগতের জন্য। অথচ অন্যান্য নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটা জায়গার জন্য পাঠাইছেন। 1,24,000 পয়গম্বর এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। এক একজন নবীকে এক একটা গ্রামের জন্য নির্দিষ্ট করে পাঠাইলেন, এক একজন নবীকে এক একটা এলাকার জন্য পাঠাইলেন। যেমন আমাদের 9 নম্বর ওয়ার্ডের জন্য একটা মেম্বার, 8 নম্বর ওয়ার্ডের জন্য একটা মেম্বার, 7 নম্বর ওয়ার্ডের জন্য একটা মেম্বার, 1 নম্বর ওয়ার্ডের জন্য একটা মেম্বার। যেমন এক একটা ওয়ার্ডের জন্য একটা মেম্বার, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এই এলাকার জন্য একজন নবী, ওই এলাকার জন্য একজন নবী, এই এলাকার জন্য একজন নবী, ওই এলাকার জন্য একজন নবী। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বর প্রেরণ করলেন নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট জায়গার জন্য, নির্দিষ্ট বংশের জন্য। আমার আল্লাহ এক একজন নবীকে 1,24,000 পয়গম্বর এইভাবে প্রেরণ করলেন। তবে ও মুসলমান, খুব ভালো করে শুনে রাখেন, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট কোনো জায়গার জন্য নবী বানাইয়া প্রেরণ করেন নাই, নির্দিষ্ট কোন এলাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানাইয়া প্রেরণ করেন নাই, নির্দিষ্ট কোন গোত্রের জন্য আমার আল্লাহ নবী বানাইয়া প্রেরণ করেন নাই, নির্দিষ্ট কোন ওয়ার্ডের জন্য আমার আল্লাহ নবী বানাইয়া প্রেরণ করেন নাই, নির্দিষ্ট কোন দেশের জন্য আমার আল্লাহ মুহাম্মদ নামক নবীকে প্রেরণ করেন নাই। বরং আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুহাম্মদ নামক নবী, আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য নবী রহমত বানাইয়া প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আদমকে নিয়ে ফখরে আলী নসবি হাই, মক্কি মদনী হাশমি ও মুতলবি হাই, আই জায়ের বাইতে নববী ইয়াদর হে, বেকাইদে আ জুম্বি সলবে বেআদবি হাই, আহিচে কদম নিচনে গা পোস্তে সদা হু, খাবিদ ইহা রূহে রসূলে আরবি হাই, পাকিজা তরাজ আরশ বরি জন্নত ফিরদৌস, আরাম গাহে পাকে রসূলে আরবি হাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট কোন জায়গা, স্থান, কওমের জন্য নবী বানাইয়া প্রেরণ করেন নাই, বরং সারা দুনিয়ার জন্য আমার আল্লাহ আমার মুহাম্মদ নামক নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার জন্য নবী বানাইয়া প্রেরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সাথে সাথে আরো শুনেন আমার নবীর ফজিলত, আমাদের ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000
সমস্ত নবীকে আমার আল্লাহ সম্বোধন করে ডাকলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, সরাসরি নাম ধরে ডাকলেন। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, এইরকম সরাসরি নাম ধরে ডাকলেন। ও অমুক নামক নবী, ও অমুক নামক নবী, ও জাকারিয়া নবী, ও ইয়াহইয়া নবী, ও মূসা নবী। এইভাবে সমস্ত পয়গম্বরকে, সমস্ত নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন। তবে আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে কোনোদিন মুহাম্মদ বলে ডাকে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আশেক মাশুকের কথা ভিতরে ভিতরে বলে হইলে হইছে, প্রকাশ্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে কোনোদিন আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকেও নাই। কতটুকু মর্যাদা দিলেন দেখেন। আরো শুনেন মর্যাদা। আমার নবী যখন মায়ের পেটে ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন, কিছুদিন পরে বাবা মারা গেল আব্দুল্লাহ। এই বাচ্চা যখন মায়ের গর্ভে ছিলেন, মা যেই দিকে যায় সেই দিকে খুশবু, মা যেই দিকে যায় সেই দিকে সুঘ্রাণ সুগন্ধি। অবস্থা তো খারাপ। এলাকার অন্যান্য মহিলারা চাচা আব্দুল মুত্তালিবের, দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, তোমার বৌমা এইরকম কি সুগন্ধি স্প্রে আতর ব্যবহার করে, অথচ তোমার ছেলে তো মারা গেছে, এইভাবে এইরকম সুঘ্রাণ আতর ব্যবহার করলে তো এই বিধবা মহিলার জন্য অবস্থা খারাপ হবে। পেটের ভিতরেও তো একটা বাচ্চা, আমরা ওই বাচ্চার জন্য কত আশা আকাঙ্ক্ষা করে বসে আছি। এখন যদি এর অবস্থা, মার অবস্থা যদি এইরকম হয়, এলাকার অলিয়ে গলিতে তার বদনাম ছড়িয়ে যাবে, এলাকার অলিয়ে গলিতে তার বদনাম ছড়িয়ে যাবে। এটা তো হতে পারে না। আব্দুল মুত্তালিব এটা শোনার সাথে সাথে তার বৌমাকে ডাকলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে ডাকলেন, ও বৌমা এদিকে আসো, তোমার এই অবস্থা কেন? তুমি এইরকম সুঘ্রাণ সেন আতর কেন ব্যবহার করো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও শ্বশুর আব্বা, আমি কোনো আতর ব্যবহার করি না, কোনো সেন ব্যবহার করি না, কোনো সুঘ্রাণ জাতীয় জিনিস কোনো জিনিস ব্যবহার করি না। বরং আপনার নাতি, আপনার এই নাতি যেই দিন থেকে আমার পেটে আসছে, সেই দিন থেকে অটোমেটিকলি আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, আমি যেই রাস্তা দিয়ে হাঁটা চলা করি সেই রাস্তা পর্যন্ত সুঘ্রাণ হয়ে যায়। শুধু এতটুকু নয়, আমি আগে যে পুকুরের মধ্যে, যে শিলকূপের মধ্যে পানির জন্য চাইতাম, এই বাচ্চা পেটে আসার আগে আমি যখন পানির জন্য চাইতাম, আমার কষ্ট করে বালতি দিয়ে এইভাবে টেনে পানি নিতে হইতো। যেই দিন থেকে এই বাচ্চা আমার পেটে চলে আসছে, সেই দিন থেকে আমার আর এইরকম কষ্ট করে হাত টেনে পানি নিতে হয় নাই কূপ থেকে। তো কি হয়েছে? হাত দিয়ে কূপ থেকে কষ্ট করে পানি আর নিতে হয় নাই। আম্মা জান আমেনা বলেন, আমি যখন পুকুরের পাড়ে যাই, আমার কষ্ট হবে এটার জন্য পুকুরের পানি পাড়ের উপর চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুকুরের পানি উপরে উঠে যায়, উপরে উঠে যায়, যেমন আমি হাত দেওয়ার সাথে সাথে যেন আমি পানিটা পানি নিতে পারি। শুধু এতটুকু নয়, আম্মা জান আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যেই রাস্তা দিয়ে চলাফেরা করতেন, সেই রাস্তার গাছগাছালি পর্যন্ত, এমনকি পাকালি পর্যন্ত আম্মা জান আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে সালাম জানাইতো। রাস্তা দিয়ে হাঁটার সময় গাছ ঝুঁকে যেত মুহাম্মাদুর রাসূলুল্লাহর আম্মা জানকে সংবর্ধনা জানার জন্য। শুধু এতটুকু নয়, পাহাড়ের চূড়া দিয়া যখন হেঁটে যাইতো, পাহাড় থেকে পাথর এসে আম্মা জান আমেনার পায়ের মধ্যে ঝুঁকে সালাম জানাইতো। শুধু এতটুকু নয়, আম্মা জান আমেনার এই পেটে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দিন থেকে পেটে আসছে, সেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ফেরেশতা এসে বললেন, ও আমেনা, ও নবী গর্ভধারণী, তোর জন্য সুসংবাদ, 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 সুখবর, সুখবর। এইভাবে আম্মা জান আমেনাকে সালাম জানাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসলেন। আসার পরে মা আমেনা
খুবই চিন্তার মধ্যে পড়ে গেলেন। আহা, আজকে যদি এই ছেলেটার বাবা বেঁচে থাকতো দুনিয়াতে, তাহলে কত সুন্দর খেলনা কিনে দিত, একটা পুতুল কিনে দিত। এই যে দেন না আপনারা, পুতুল কিনে দেন না, ইহুদি খ্রিস্টানের জিনিস আপনাদের বলতেছি আর কি। একটা খেলনা কিনে দিত, একটা এটা কিনে দিত, ওইটা কিনে দিত, একটু খেলা করতে পারতো। অন্যান্য মানুষের পোলাপান খেলায়, আমার পোলাটা কার সাথে খেলাবে, কি দিয়ে খেলবে? আমার অন্তরটা একদম ছোট। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের দ্বারা আওয়াজ পাঠাইলেন, ও মুহাম্মদ নামক নবীর আম্মা, আপনি হলেন আমার হাবিবের আম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ চলে আসছে, আপনার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। দুনিয়ার মানুষ তো খেলা করে সামান্য 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকার জিনিস দিয়ে। আমি আমার মুহাম্মদ নামক নবী আমার হাবিবকে 1 টাকা আর 2 টাকা, 100 টাকা, 2000 টাকা দামের জিনিস দিয়ে আমি খেলা করাবো না। আমি মুহাম্মদ নামক নবীর আঙ্গুল তোলার সাথে সাথে ওই যে চন্দ্র দেখতেছো, ওই চন্দ্রকে আমি 2 টুকরা করাই ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ছোট ভাই বোনেরা তো খেলা করে কি দিয়ে? 100 টাকা 200 টাকা দামের জিনিস দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ চলে আসছে, হে মুহাম্মদ নামক নবীর মা, আমি আমার হাবিবকে এই ছোট্ট চাট্ট এই সমস্ত জিনিস দিয়ে আমি খেলা করাবো না, বরং সে আঙ্গুল তুলবে, আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 টুকরা হয়ে যাবে। সারা দুনিয়ার চমৎকার খেলা আমি দেখাই দিব। মা আম্মাজান আমেনার মনে মনে চলে আসলো, আহা, তার বাবা যদি বেঁচে থাকতো, আজকে আমার ছেলেটা যখন একটু একটু বড় হইতো, আঙ্গুলে ধরে এলাকার অলিতে গলিতে ঘুরাইতে পারতো। অন্যান্য ছেলের মা বাবা, দাদা দাদি, নানা নানি, নাতি নাতনিদের জন্য কত মোহাব্বত, কত ভালোবাসা। যখন একটু একটু আস্তে আস্তে হাঁটে ঠুস করে আবার পড়ে যায়, একটু একটু হাঁটে ঠুস করে আবার পড়ে যায়। এরকম যখন হয়, বাচ্চাকে খুব আদর লাগে, খুব মোহাব্বত লাগে, খুব ভালো লাগে। আম্মাজান আমেনা এটা খেয়াল করে বললেন, আমার বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হবে, আমার বাচ্চাকে আঙ্গুলে ধরে এলাকার অলিতে গলিতে ঘুরানোর জন্য তো তার বাবা নাই, এই কাজটা করবো কে? আম্মাজান আমেনা ওই বাচ্চার জন্য, মুহাম্মদ নামক নবীর জন্য খুবই চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী আওয়াজ চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, ও আমেনা, আমি আমার হাবিবকে শুধু এলাকার অলিতে গলিতে ঘুরাবো এমন নয়, মক্কা নগরী থেকে আঙ্গুল ধরে টান দেব। মক্কা মদিনা সফর করে, সারা দুনিয়ায় সফর করে, আরশ মুআল্লা সফর করে আমি আমার মুহাম্মদ নামক নবী আমার হাবিবকে আমার স্থলাভিষিক্ত বানাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি والثقلين والفريقين من عرب ومن عجم نبي الأمير نهي فلا أحد أبر في قول لا منه ولا نعم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديام। কেমন নবী পেলাম আমরা, কেমন নবী পেলাম! আলহামদুলিল্লাহ, সেই নবীর উম্মত আমরা। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, সেই নবীর উম্মত আমরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আরো বলি, একবার সময় খুবই সংক্ষিপ্ত বলে দিই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালামের সাথে আলাদাভাবে একটা সাক্ষাৎ হয়েছে, আলাদাভাবে। তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হাবিব, তোমার বয়স কত? খুব ভালো করে শুনবেন কথাটা, তোমার বয়স কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার বয়স কত এটা জানার আগে আগে তোমার বয়স কত এটা বলো। রাসূল বলতেছেন, আমার বয়স কত এটা জানার আগে আগে জিবরাইল তোমার বয়স কত এটা আগে তুমি বলো। জিবরাইল আমিনকে বলতেছে। জিবরাইল বলতেছে, আমার বয়স কত এটা তো ভুলে গেছি, বুড়া মানুষ, আর কতদিন মনে থাকে? আচ্ছা, আমি একটা আপনাকে হিসাব দিই, এই হিসাব অনুযায়ী আপনি আমার বয়স বের করবেন। জিবরাইল আমিন বলতেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আরশ কুরসি এটা সৃষ্টি করার পরে একটা তারা বানাইলেন। তারা ভিন্ন মত আছে, বিভিন্ন মত আছে। এক হাদিসে আসছে আল্লাহ একটা কলম বানাইলেন, আরেক হাদিসে আসছে একটা নূর বানাইলেন, এমনও ভিন্ন ভিন্ন মত আছে। এক হাদিসে আসছে একটা তারা বানাইলেন, সেই হাদিসটাই আমি বলতেছি। একটা তারা বানাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা আসমানের তারা আছে না, একটা তারা বানাইলেন। ওই তারা এইটা একবার উঠে 70,000 বছর পর্যন্ত আল্লাহর আরশ কুরসি এটা পাহারা দেয়। এই তারা এটা খুব ভালোভাবে শুনবেন, ওই তারা এটা একবার উঠে আল্লাহর আরশ কুরসি এটা 70,000 বছর পর্যন্ত পাহারা দেয়। 70,000 বছর পরে আবার ডুবে যায়, ডুবে গেলেও 70,000 বছর থাকে, এরপরে আবার 70,000 বছর পরে আবার উঠে। এই রকম তারা এইটা আমি জিবরাইল 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। এবার মুহাম্মদ নবী বলেন, ও হাবিব জিবরাইল, তুমি যে এই তারাইটা 72,000 বার দেখেছো, এটা তোমার বয়স নির্ণয় করার জন্য আমাকে হিসাব দিলা। এবার আমার কাছ থেকে একটা জেনে নাও, ওই তারা এইটা কেডা? তারাইটা কে? তুমি তো দেখছো শুধু তারাইটা, তুমি তোমার বয়স নির্ণয় করার জন্য আমাকে বলছো যে তারাইটা আমি 72,000 বার দেখেছি এই তারাইটা। এবার তুমি বলো তো তারাইটা কে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমি তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই তারা এটা আমি মুহাম্মদ নামক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তারা বানাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কুরসি আমি মুহাম্মদ নামক নবী দিয়ে পাহারা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তারার সিস্টেম বানাইয়া আল্লাহর সব সময় পাশেই রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মর্যাদা! সংক্ষিপ্ত এটা বলেই শেষ করে দিব। শেষ দেখেন আল্লাহ রসুলের আরো কত মর্যাদা দুনিয়ার মধ্যে। দেখেন, আমার নাম হাশেম, আমার বাবার নাম মৌলবী নেসার উদ্দিন, আমার দাদার নাম একটা, ওনার বাবার নাম একটা, ওনার বাবার নাম একটা। এইরকম আমি সর্বোচ্চ জানি আমার নাম, আমার বাবার নাম, আমার দাদার নাম, এর উপর আর জানি না। এরকম না আপনারাও কি এর উপর বেশি জানেন নাকি? সর্বোচ্চ 2-3 দাদার নাম জানেন, এর উপর আর বেশি নাই। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি, ওনার 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 বাবার নাম কি, এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বংশ হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত কিতাবের পাতায়, তাফসীরের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ। শুনবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত রসুলের বাবার নাম কি ছিল, তার বাবার নাম কি ছিল, তার বাবার নাম কি ছিল, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ। শুধু কিতাবের পাতায় আছে এমন নয়, শুধু হাদিসের পাতায় আছে এমন নয়, শুধু তারিখের কিতাবে আছে এমন নয়, শুধু হাদিসের কিতাবে আছে এমন নয়। আলহামদুলিল্লাহ আমাদের মতো আলেমদের সিনার মধ্যে, মাদ্রাসার ছাত্র ভাইদের সিনার মধ্যে আলহামদুলিল্লাহ কোরআন যেভাবে মুখস্থ, ঠিক তেমনিভাবে ওই 1400 বছর পর্যন্ত, 1400 বছর আগে এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নাম, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, সব সংরক্ষিত আলহামদুলিল্লাহ আমাদের চিনার মধ্যে আছে। 1400 বছর পর্যন্ত তার হাদিস কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, সব কিছু মাদ্রাসার ছাত্র ভাইদের চিনার মধ্যে ঢুকাই আছে, আলেম সমাজের চিনার মধ্যে ঢুকাই আছে। শুনেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মাদের পিতার নাম কি? পিতার নাম কি? আব্দুল্লাহ। রসুলের পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মুনাফ বিন কুসাই বিন কালাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালেব বিন ফহর বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদরাকা বিন ইলিয়াস বিন মুজর বিন নজর বিন মাআদ বিন আদনান বিন আদ বিন মকুম বিন তারিহ বিন ইয়াসজব বিন ইয়ারব বিন নাবাদ বিন জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম বিন খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিন তারিখ আজর বিন নাহুর বিন সারুখ বিন রাউ বিন ফালেহ বিন আবের বিন সালেহ বিন আরকাশত বিন সাম বিন হযরত নূহ আলাইহিস সালাম বিন লামেক বিন মতুশালেক বিন আখনুখ বিন মাহলাইল বিন কাইনান বিন আনুশ বিন শীস বিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।